জুমার সালাতে কতটি আজান হবে? জুমার দিনে একটি আজান হবে। জুমার দিনে একটি আজান হবে, একটি সুন্নাত। দুইটা আজান দিয়েছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, যেই কারণে যেই স্থানে ওই কারণ যদি এখনো থাকে ওই কারণে এখনো দুটো আজান দিতে পারেন। তবে মসজিদে দুই আজান নয়। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনিও মসজিদে দুই আজান দেননি। তিনি আগে বাজারে একটা দিয়েছেন, জারা নামক বাজারে, যেখানে মানুষ হাট বাজারে ব্যস্ত ছিল, যে যাও ওখানে একটা দিয়ে আসো। তিনিও মসজিদে দুই আজান দেননি। আপনি উসমানের হাদিস নিয়ে এসে মসজিদে দুই আজান মেরে দিচ্ছেন কেন? মসজিদে দুই আজান দেওয়া বিদআত। মসজিদের ভিতরে চেয়ারে বসে সালাত আদায় করা যাবে কি? সালাত নিজের শারীরিক ভারসাম্যে, যদি চেয়ার ছাড়া একেবারে নাই হয়, একেবারেই হচ্ছে না, এটা কে জানে? এখন আপনি পড়তে পারবেন চেয়ার ছাড়াই, তারপরে একটু শান্তিতে পড়তে যাচ্ছেন, ওইভাবে হবে না সালাত। দাঁড়িয়ে না পারলে বসে, না পারলে শুয়ে, মাটিতে বসে পড়েন, কিন্তু মাটি তো আপনি পা বা কোমর দিতে পারছেন না, একেবারে চেয়ার ছাড়া হচ্ছেই না, সেই ক্ষেত্রে চেয়ার। জুমার দিনে খুতবা লম্বা করে জামাতের টাইম শেষ হয়ে যায়, তারপরেও সময়ের সাথে সালাত আদায় করে না, এটা সঠিক উত্তর চাই। জুমার সালাতে, জুমার দিনে খুতবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপ করতেন, সালাত দীর্ঘ করতেন। কিন্তু খুতবা সংক্ষিপ্ত মানে এই নয় যে খুবই ছোট। খুতবা চলবে সারগর্ভপূর্ণ, যেহেতু জুমার দিনে সব শ্রেণীর লোক সামনে থাকে। আর যতক্ষণ খুতবার মধ্যে থাকা হয় ততক্ষণ সালাতের মধ্যেই থাকা হয়। 2-1 মিনিট যদি 5 মিনিট 10 মিনিট লেট হয় কোনো সমস্যা নেই। আমাদের এখানে জুমার সালাতে দুটি আজান। কোনো মানুষ মারা গেলে তার নামে মসজিদের মাইকে বা অন্য কোনোভাবে না, মসজিদের মাইকে বা এমনিতে শোক সংবাদ মাইকে এইভাবে এলান দেওয়া যাবে না। এমনিতে বলবেন অমুক মারা গেছে, জানাজা আছে, এতটাই দোয়া করেন, এইভাবে। কিন্তু শোক সংবাদ মাইকে প্রচার এগুলো নিষেধ। মৃত ব্যক্তির দাফন শেষে বা মাটি দেওয়ার পর হাত তুলে সম্মিলিত না, মাটি শেষে জানাজার পরে দাফন শেষে হাত তুলে মোনাজাত করা বিদআত। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবারা করেননি। একাকী করেন, একাকে হাত উঠিয়ে করেন। মসজিদের মৃত ব্যক্তির তবারক বা অন্য কোনো খুশির উপলক্ষে তবারক দেওয়া, মৃত ব্যক্তির নামে তবারক দেওয়া যাবে না। মৃত ব্যক্তির জন্য যেটা হয় সেটা সাদগা, ওটা 8 শ্রেণীর লোক খাবে, ফকির মিসকিন অসহায় দরিদ্র এরা খাবে। মৃত ব্যক্তির জন্য যা দান করা হয় সেটা সাদগা হয়, আর সাদগা 8 শ্রেণীর লোকে খাবে, সেটা ফকির মিসকিন এতিম অসহায় এরা খাবে, ধনী মানুষ খেতে পারবে না। আর এমনিতেই খুশি, ছেলে চাকরি পেয়েছে, ছেলে পরীক্ষায় পাশ করেছে, সংসারে বরকত হয়েছে, ক্ষেত খামারে বরকত হয়েছে, আপনি মানুষকে এমনিতেই হাদিয়া দিতে পারেন মসজিদে মাদ্রাসা, এতে সমস্যা নেই। হাত পা সব কিছু ঠিক আছে, তারপরও ভিক্ষা করে এদেরকে ভিক্ষা দেওয়া যাবে? যে চায় তাকে দেন, যে চায় তাকে দেন, ওটা আপনি তদন্ত করতে যায়েন না। যদি সে সক্ষম তারপরে ভিক্ষা করে খায়, আর বিচার মাঠে কঠিন শাস্তি উল্লেখ আছে। তার চেহারা থাকবে, তার চেহারাতে কোনো গোস্ত মাংস থাকবে না, তার পরিণাম জাহান্নাম। যারা একেবারে সবল, হাত পা সব আছে, কাজ করে খেতে পারবে, তারপরও ভিক্ষা করে, এরা বিচার মাঠে এমন ভাবে উঠবে যে কঙ্কাল, এদের শরীরে কোনো মাংস থাকবে না, পরিণাম জাহান্নাম। কিন্তু আপনার কাছে একজন ধনী ব্যক্তিও যদি হাত পাতে, আপনি তার অন্তর বিচার করতে যায়েন না। যে চাই, সামর্থ্য থাকলে তাকে দেন। কথা বুঝেননি মনে হয়? আপনি আপনার নেকি পাবেন। অনেকেই বলে রাতে টাকা বা অন্য কোনো জিনিস দেওয়া যাবে না, এটা কুসংস্কার। রাতে, দিনে, সকালে, বাকিতে সব সময় দেন, যে যখন চাই তখন দেন, ওটা কুসংস্কার, ওটা শিরক, ছোট শিরক। মসজিদের জমিতে যদি কোনো কবর থাকে তাহলে ওই মসজিদে সালাত হবে না। মসজিদের জমিতে যদি কবর থাকে ওই মসজিদে সালাত হবে না। কবরস্থান আলাদা, মসজিদ আলাদা। যারা দাড়ি রেখে আবার দাড়ি কাটে তাদের পরিণতি কি হবে? কাবিরা গুনাহ। দাড়ি চাঁচা ছাঁটা হারাম, দাড়ি ছেড়ে দিতে হবে। দাড়ি রাখা ফরজ, দাড়ি রাখা কি ফরজ, দাড়ি কাটা ছাঁটা কাবিরা গুনাহ। ওয়াফিরুল লিহা ওয়াফুস শাওয়ারিব, আল্লাহর নবী বলছেন এই দাড়ি ছেড়ে দাও, কঠিন হুকুম। কথা বুঝেননি মনে হয়? আপনার দেশের একটা প্রধানমন্ত্রী যদি ফজরের পরে একটা হুকুম দেয়, আপনি মেনে নিতে রাজি?
আর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দাড়ি ছেড়ে দাও, কঠিন বিধান, মানে দাড়ি ছেড়ে দেওয়া ফরজ। কে বলেছে সুন্নাত? ও ভুল বলেছে, দাড়ি রাখা ফরজ। বলো তো কি ফরজ? ঈদের দিনে কবর জিয়ারত করা যাবে কি? নির্দিষ্ট কোনো দিনে ফজিলত মনে করে করলে বেদাত হবে। আপনি প্রায় দিনই করেন, সেই হিসেবে ঈদের দিনে করছেন, তাতে সমস্যা নেই। যদি মনে করেন যে ঈদের দিনেই করলে করলেন বা কোনো উপকার হবে, কথা বুঝেননি মনে হয়, নির্দিষ্ট কোনো দিনে, ঈদের দুই ঈদের দিনে করছেন, জুমার দিনে করেন, রমাদানে, এইভাবে নির্দিষ্ট করে করেন না, তাহলে বেদাত হবে। আপনি প্রায় দিনই করেন, সেই হিসেবে ঈদের দিনেও গেছেন, তাহলে হবে না। শুধু নির্দিষ্ট দিনই করেন না। যারা হজ করে তারপরে নামের আগে আলহাজ ব্যবহার করে, ওই করা যাবে কি? সে নিজে করতে পারবে না, আর একজন যদি সম্মান দিয়ে লিখে তাহলে সমস্যা হবে না, আর দিয়েন না, শেষ। যারা হজ করে এসেছে তারা নিজে বলতে পারবে না, আলহাজ লিখো, মানে ওর অন্তরে একটা কি আছে, অহংকার আছে যে আমাকে মানুষ আলহাজ বলুক, তাহলে ও জাহান্নামে চলে যাবে। লোক দেখানো আমল। কিন্তু আর একজন সম্মান করে যে না, লোকটা হজ করে এসেছে, আলহাজ, আর একজন লিখতে পারে, তবে না লেখাই ভালো। আর একজন লিখলেও নিজের মধ্যে একটা অহংকার আছে যে না, আলহাজ লিখা আছে। কথা বুঝেননি? মৃত মানুষের লাশের পাশে কোরআন তেলাওয়াত করা বিদআত। কোরআন এসেছে জীবিত মানুষের জন্য, মরা মানুষকে কি দিবেন আপনি? কথা বুঝেননি মনে হয়। স্বামীর নাম ধরে ডাকা জায়েজ আছে কি? ডাকেন। স্বামীর নাম ধরে ডাকা যাবে কি না? যাবে, ডাকেন। তবে সব সময় নাম ধরে ডাকা যাবে, যাবে না, এটা একটা কুসংস্কার। স্বামীকে সম্মান দিবেন, স্বামীর আনুগত্য করবেন। আপনি না বলে অন্তত তুমি, তুই ভাষা ব্যবহার করা যাবে না। আল্লাহ নবী বলছেন, আমি যদি মানুষ হয়ে কাউকে সেজদা দিতে বলতাম, সমস্ত নারীকে বলতাম স্বামীকে কি করো, স্বামীকে খুশি করেই জান্নাত। যেই নারী স্বামীর আনুগত্য করে না, তার ফরজ নফল ইবাদত কবুল হয় না। স্বামীকে মূল্যায়ন করতে হবে, হাগল হোক, পাগল হোক, মতকুর হোক, তাকে সম্মান দেওয়ার পরে জান্নাত, তার আগে নয়। দুপুর 12টার সময়ে 4 রাকাত সুন্নাত নামাজ জায়েজ কিনা? জায়েজ হলে আর ফজিলত কি? দুপুর 12টায় কেন? এখন দুপুর 12টায় জোহরের ওয়াক্ত হয়ে গেছে, তবে 4 রাকাত সালাত ওই সময় পড়া যায়। 2 রাকাত করে 4 রাকাত পড়বেন, এটা সালাতুল আওয়াবিন হবে। আল্লাহর নবী বলছেন, জোহরের পূর্বে 4 রাকাত সালাত আছে, এই 4 রাকাত সালাত যদি কেউ পড়ে, তাহলে তাকে জাহান্নামের আগুন স্পর্শই করবে না কোনোদিন। করেন। বিতের সালাতে 1 রাকাত আদায় করা জায়েজ কিনা? 1 রাকাতই। বিতের মানেই বেজোড়। একটা হাদিস আসছে, ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা। আল্লাহ হলেন বিতের। আল্লাহ কি? আল্লাহ কি? বিতের। বিতের মানে বেজোড়। আল্লাহ হলেন বেজোড়, তিনি বেজোড়কে ভালোবাসেন। তো আল্লাহ কয়জন বেজোড়? ফাউতিরু ইয়াহলাল কোরআন। আবু দাউদের 1416 নম্বর হাদিস এটা। 1416 আর 1422 দুটো হাদিস দেখেন। আল্লাহর নবী বলছেন আল্লাহ বেজোড়, তিনি বেজোড়কে পছন্দ করেন, কাজেই তোমরা বেতের পড়ো। তাহলে আল্লাহ কয়জন বেজোড়? একজন। আর এক হাদিস আবু দাউদের হাদিসে আসছে যে আল বিতরু আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপর বিতের পড়া কর্তব্য। যে চায় সে 5 রাকাত পড়ুক, যে চায় সে 3 রাকাত পড়ুক, যে চায় সে 1 রাকাত পড়ুক। তার মানে 5 রাকাতও পড়া। 5 রাকাত যদি কেউ বেতের পড়ে একটা না, কথা বুঝেননি মনে হয়, একটা না, কোনো বৈঠক নাই। 3 রাকাতও যদি বেতের পড়ে একটা না, মাঝখানে কোনো বৈঠক নাই। 7 রাকাত বেতের যদি পড়েন, তাহলে 2 2 2 করে 6, 2 রাকাত পড়ে সালাম, 2 রাকাত পড়ে সালাম, 2 রাকাত পড়ে সালাম, পরে 1 রাকাত, এই হলো 7 রাকাত। আর যদি শুধু 1 রাকাত পড়েন, তাকবীর তাহরিমা দিয়ে সূরা ফাতিহা, অন্য একটা সূরা, তারপরে রুকুর আগেও কুনুত পড়া যায়, এই হাত বেঁধেই কুনুত পড়েন। রুকুর পরে যদি পড়েন সামি আল্লাহু লিমান হামিদা বললে, তাহলে হাত উত্তোলন করে কুনুত পড়েন। কথা বুঝেননি মনে হয়? 1 রাকাত। 3 রাকাতে কেরাতে সুন্নাত আছে। প্রথম রাকাতে সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা ফালাক, তৃতীয় রাকাতে প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া, তৃতীয় রাকাতে ইখলাস, ফালাক, নাস। 3 রাকাত পড়লে কেরাতে সুন্নাত আছে। কথা বোঝা যায়?
3 রাকাত একটানা, 5 রাকাত একটানা, 7 রাকাত 2 2 2 করে 6, 1 রাকাত, এইভাবে। কথা বুঝেছেন? এই বিতের মানে বেজোড় 1 রাকাতই। রাসূল বেশিরভাগ 1 রাকাতই পড়েছেন, মাঝে মাঝে 3 রাকাত 5 রাকাত। আর দিয়েন না, আর হবে না। ইমাম সূরা ফাতিহা সঠিক নাই, ইমামতি করা জায়েজ আছে কিনা? সঠিক নাই, তাহলে ও ইমাম হলো কেন? ভালো ইমাম নিয়োগ দেন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। সুবহানাকা।